আমার একবার কথা বলতে হবে। ডালি, তোমার সাহস কি করে হয়? হ্যাঁ, তোমার সাহস কি করে হয় অত রাতে আমাকে ওরকম একটা মেসেজ করে? কেন করলে তুমি? না তো কিচ্ছু করিনি, যেটা ফিল করি সেই সত্যিটা তোমাকে লিখে পাঠিয়েছি। এই শোনো, আমাকে না সত্যি মিথ্যে বোঝাতে এসো না। তোমার আসল রূপটা আমি চিনে ফেলেছি, তাই আমি তোমাকে লাস্ট টাইম ওয়ার্ন করছি, নিজের সীমা অতিক্রম করার চেষ্টা করো। কিসের সীমা ডালি? আর কেনই বা এই রেখাটা টানছো আমাদের মধ্যে? আমি কিন্তু ভালো করে জানি তুমি আজও মনে মনে আমাকে ভালোবাসো। কি সৌরভ, তোমার মনে হয়, সত্যি মনে হয় যে আমি তোমার মতো একটা ক্রিমিনালকে ভালোবাসবো? এই ভুল ধারণাটা নিজের মাথা থেকে বের করে দাও। আমি তোমাকে ঘেন্না করি, আর চিরকাল আমি তাই করব। তাই ভুলেও যদি কোনোদিন আমাকে এরকম মেসেজ পাঠানোর চেষ্টা করছো, আমি যদি এরকম ধরনের মেসেজ পাঠাই তাহলে কি করবে? 5টা বাজে কথা বলবে, তাই তো? বলে নাও, আমি তো এখানেই দাঁড়িয়ে আছি, বলো। তাহলে আমি জানি আমি ভুল করেছি, শুধরে নিতে চাই। একটা সুযোগ পেতে পারি না? একটা না, পারো না। তুমি কোনো রকম সুযোগ পেতে পারো না সৌরভ। তোমার আর আমার মধ্যে কোনো সম্পর্ক নেই। সৌরভ মালবিকা ম্যাডামের সঙ্গে মিলে একটা ফোন দিয়ে আসছে, নিশ্চয়ই একটা ফোন দিয়ে আসছে। এই কথাটা আমাকে ডালিকে জানাতেই হবে। কি সৌরভ এখানে কি করছে? না না, এভাবে তো দিনের পর দিন চলতে পারে না। আমাকে আজকে ডালির সাথে কথা বলতেই হবে, কথা বলে পরিষ্কার করে জানতেই হবে যে ওর মনের ভিতর কি চলছে। আর আমি যদি না জানি, ডালিয়া সৌরভ ওখানে কি করছে? একটা কথা কান খুলে শুনে রাখো, তোমার সাথে আলাদাভাবে কথা বলার মতো আমার কিছু নেই। যদি নিজের ভালো চাও তাহলে আমাকে বিরক্ত না করে নিজের কাজে ফোকাস করো। আপাতত সেই কাজটা ঠিক মতো করতে পারলেই তোমার জন্য যথেষ্ট। আর হ্যাঁ, এই কথাটাও নিজের মাথাতে গেঁথে নাও, এই যা যা করছে, আমি যা যা করছি, এই সবটা একটা নাটক। আর এই নাটক আমাকে চালিয়ে যেতে হবে। কি হলো, তুমি তুমি হাঁ করে দাঁড়িয়ে আছো কেন? চলে যাও এখান থেকে, আমাকে আমার সময় নষ্ট করো না। তুমি প্লিজ চলে যাও এখান থেকে, চলে যাও। ব্যাপারটা কি হলো? কি ডালি আসলে চাইছেটা কি? কে 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 কি? অনিকেত বাবু, আপনি আপনি এখানে কি করছিলেন? সৌমেন বাবু, আপনি এখানে লুকিয়ে কি করছেন? আমি তো লোকে লোকে কথা, মানে আমি ডালির সঙ্গে কথা বলতে এসেছিলাম। সে তো বুঝতে পারছি, কিন্তু আচ্ছা আপনি আপনি কি বুঝতে পেরেছেন ওই সৌরভকে ডালি কি বলছিল, নাটক করছিল? না, আমি বুঝতে পারিনি, আমি তো এই প্রথমবার শুনলাম। আপনি কিছু বুঝেছেন? না, তবে একটা জিনিস বেশ বুঝতে পারছি, কোনো একটা সমস্যা হয়েছে। সমস্যা তো হয়েছে, সমস্যা হয়েছে। ডালি রক্তিমের সাথে অদ্ভুত ব্যবহার করছে, আমরা কিছুই বুঝতে পারছি না পুরো বিষয়টা। হ্যাঁ, হঠাৎ করে কি যে হলো সৌমেনবাবু, আমি খুব মন থেকে বলছি, আমি এই সময় ডালির পাশে থাকতে চাই, কিন্তু ডালিকে জিজ্ঞেস করলে তো সত্যিটা বলবে না, খুব মুশকিল। না, কিন্তু আমাদের তো থাকতেই হবে, আমরা গুরুজন, আমরা না থাকলে কিভাবে হবে? দেখুন, ডালি আর রক্তিমের মনের ভিতর কি চলছে সেটা আমাদেরই তো খুঁজে বার করতে হবে। আমরাই তো। ঠিকই বলেছেন। জানিস, কালকে স্কুলে প্যারেন্ট টিচার মিটিং আছে, তাই তো আমার দাদি আগে থেকেই অফিস ছুটি নিয়ে নিয়েছে। আমার পাপাও অফিস থেকে দাঁড়িয়ে রেখে আসবে, আমার মাম্মামও আসবে। কিন্তু এসো, তোর তো শুধু মাম্মামি আসবে না, কারণ কি তোর তো পাপাই নেই। না, আমার পাপাই আছে, আমার পাপাই আসবেও কাল। এ মা, মিথ্যে কথা বলছে, লায়ার লায়ার ইজ লায়ার 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 লায়ার। আমি লায়ার না, আমি মিথ্যে কথা বলি না। এই, তুই ওকে মারলি কেন রে? কিশু, কি হচ্ছে? কিছু ছাড়, ছেড়ে দে ওদের। আর তোমরাও শুধু
কিছু করেনি, ইস্যুই মারামারি শুরু করেছে। আর মিথ্যে কথাও বলেছে যে ওর নাকি পাপা আছে, সে নাকি কাল আসবেও। হ্যাঁ, আমার বাবাই আছে তো, আমার বাবাই আসবেও, সেটাই সত্যি কথা। কি বলছিস শিশু? কে তোর পাপাই? তেতু বাবু, মানে রক্তিম দেব বর্মন। শিশু, শিশু কেন মিথ্যে কথা বলছিস তুই সবার সামনে? তেতু বাবু কেন তোর বাবাই হতে যাবে? তেতু বাবু তো শুধু রিমিমির ফ্রেন্ড। হ্যাঁ, ফ্রেন্ড না, আর আমার পাপাইও, এটাই সত্যি কথা। আপনি এখানে কি করছেন? আপনাকে নিতে এসেছি। দরকার নেই, আমি একা চলে যেতে পারবো। জানি আপনার আমাকে আর দরকার পড়ে না এখন, একাই সবকিছু করে নিতে পারেন। তাও যখন চলে এসেছি, চলুন আমার সাথেই ফিরে চলুন। ডালি, ডালি চলো, বাড়ি ফিরতে হবে তো, দেরি হয়ে যাচ্ছে, বিকেল হয়ে গেল। তুমি এগো, আমি আসছি। ওকে। সৌরভ আপনাকে নিতে এসেছে কেন? ওকে ওকে এত দায়িত্ব নিতে কে বলেছে? আর আপনি বা ওকে এত বড় অধিকার দিচ্ছেন কেন? আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড, কি হচ্ছেটা কি এটা? প্রথমবাবু, আমিও বুঝতে পারছি না আপনি এই ব্যাপারে এত কৈফিয়ত চাইছেন কেন। না মানে ঋতুজাদি যেমন আপনার বাড়িতে চলে আসতে পারে, তেমন তো সৌরভবাবুকে নিতে আসতে পারে, তাই না? না মানে এতে তো আপত্তি থাকার কিছু নেই। আর কথা সত্যি করে বলুন তো, এই কথাগুলো কি আপনি আপনার মন থেকে বলছেন নাকি শুধু ওই আঘাত দেওয়ার জন্য? কোনটা? দেখুন রক্তিমবাবু, আপনি যা যা করছেন তাতে সবচেয়ে বেশি আঘাত আপনি পাচ্ছেন। তাই আর দয়া করে কোনোদিন আমাকে এখানে নিতে আসবেন না। আর হ্যাঁ, আর একটা কথা, আমার আর সত্যি আপনার প্রয়োজন নেই। মামু, মামু, তুমি এখানে কখন এলে? এই তো একটু আগেই এসেছি, তোর জন্যই অপেক্ষা করছিলাম। আচ্ছা, মামা ইয়ংশোরা কেমন আছে? মামি এখন ভালোই আছে, আগের থেকে অনেকটাই সুস্থ। আর অংশু তো অনেক শান্ত হয়ে গেছে, জানিস তো। ওই বোর্ডিং এ যাওয়ার পর পড়াশোনাতেও মন দিয়েছে, রেজাল্টও ভালো করছে। বাহ, ভালো খবর তো। ডালি, তোমারও একটা ভালো খবর আছে। তোমার মামা কদিন এই বাড়িতেই থাকবেন। এই বাড়িতে থাকবে?